লাঞ্চ করেছো শুনুন না? না এখনো করিনি। রাইস কুকারে ভাত চাপাবো, হলেই খাবো। ওহো, তুমি আর কখনো আমার কথা শোনো না। তোমাকে আমি কতবার করে বলেছি একটু আর্লি লাঞ্চ করতে, না হলে তো শরীরটা খারাপ করবে। তুমি কেন বোঝো না শুনুন না? বিষয়টা হচ্ছে কি, ধরো কি করবো বলো, মানে আমাদের বাড়িতে তো বুয়া নেই, তো আমরাই বুয়া, আমাদেরকে সব কিছু করতে হবে, তাই লাঞ্চ করতে দেরি হয়ে যায়। বুঝতে পেরেছি। ভাইয়া আছে পাশে, ভাইয়াকে আমার সালাম দাও। আচ্ছা ঠিক আছে। ভাই, রিনা আপনাকে সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। বলতে বলতে ভাই ওয়ালাইকুম আসসালাম বলেছে। তুমি লাঞ্চ করেছো রিন রিন? হ্যাঁ, এই তো ওই যে মাত্র আমি মায়া আর শিরু মিলে নবাবের ভোজ থেকে কাচ্চি খেয়ে এলাম। আচ্ছা শোনো না, আজকে সন্ধ্যায় তুমি আর আমি পুজো দেখতে যাব, ঠিক আছে? পুজো দেখা শেষ হলে পরে আমরা হচ্ছে গিয়ে কোরিয়ান রেস্টুরেন্টে তোমাকে হচ্ছে সি ফুড খাওয়াবো। তুমি রেডি হয়ে থিয়েটারের ওখানে চলে এসো। তারপর ওখান থেকে আমরা দুজন পুজো দেখতে যাব। ওকে, বাই সোনা। বাই। এতবার শোনা বললো কেন? কারণ তো সুবিধা মনে হচ্ছে না আমার কাছে। কি মিনিমাম 4 বার শোনা বলেছে, এটা বুঝলাম না ভাই। কিরে তুমন, তুই নাকি টিভির জন্য সিরিয়াল লিখছিস? আরে সিরিয়াল লেখা তো অনেক কঠিন, অনেক প্যাচ ট্যাচ জানতে হয়। তো আর আমি আপনার কাছ থেকে কম শিখিনি, আর কোনো সমস্যা আপনি তো আছেনই। তা তো আছি, কিন্তু তুই তো মহাপেচ্ছিল রে, তোর তো ছাই দিয়েও ধরা যায় না। তুই সবসময় আমাকে বাটে ফেলিস। এখন যা নাস্তা বানিয়ে ফেল, খিদে লেগেছে। ওই ইয়ে কর, পটল আর আলু ভাজি কর, ডিম ভাজা আর রুটি। যা। এটা তো ব্ল্যাকমেইলিং হয়ে গেল। ব্ল্যাকমেইলিং এর কি হলো এখানে? নাস্তা খেতে হবে না? নাস্তা খাবি না? আমার তো খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই যদি একটা শব্দ পরপর 3 বার ব্যবহার করে একটা বাক্য বানাতে পারিস, তাহলে তোকে আজকে নাস্তা বানাতে হবে না, আমি বানাবো। একটা শব্দ পরপর 3 বার ব্যবহার করি, একটা বাক্য। মানে হচ্ছে যদি শব্দটা ধরি হচ্ছে ঘড়ি, তাহলে ঘড়ি 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 অসম্ভব। পারবি না তো? না। তাহলে যা, নাস্তাটা বানিয়ে ফেল, আমার খুবই খিদা লাগছে। যা। আপনি তো কাউঠা ভাই কেন? আর কি যা। আর তুই যদি পারিস, তোকে বানাতে হবে না, আমি নাস্তা বানাবো, ঠিক আছে? যা, আর যা, খিদা লাগছে তো, যা।